বিমানে যখন যেখানে পাই জিজ্ঞাসা করি ভাই কেমনে এলো নামাজগুলো, এখনও টার পাই না। হুজুর এটা তো হুকুম আল্লাহর, এটা নাকি হুকুম আল্লাহ। তো হুকুম তো আমরাও মানি, কীভাবে আসলো একবার জানা দরকার না? বাবা আদম আলাইহিস সালাম কাঁদছিলেন কত বছর? কত বছর? কোন দেশ? 7 ফিট লম্বা ওনার পায়ের ছাপ। পায়ের ছাপ কত ফিট? 7 ফিটই কত হয়? একটা জিপ প্রাইভেট কার যাইতে পারবে এর উপর দিয়া। 7 ফিট লম্বা। এই পাহাড়ের নাম কি? কোথায়? সিংহল দ্বীপ, শ্রীলঙ্কা। সেখানে ওনার পায়ের চাপ আছে। তো ওনারা দেখবার জন্য একদল হরিণ দৌড়াইতেছে, হরিণ। তো জিজ্ঞাসা করে আদম আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালাম, হে হরিণের দল, তোরা কি লেগে আসছিস? হরিণের উত্তর দে, হুজুর বাবা আপনার একবার এক নজর দেখার লাগে। আল্লাহু আকবার। আপনারে এক নজর দেখার লাগে। আদম আলাইহিস সালামের নজর পড়লো তাদের প্রতি, মহব্বত বাড়লো তাদের প্রতি। যতগুলি হরিণ গেল প্রত্যেকটার পিছনে গুছানা পরিবর্তে কস্তুরী বানিয়ে দিলেন। আল্লাহু আকবার। এবার কস্তুরীর দাম কত? বেশি। এক দানা কস্তুরী, এক দানা অরিজিনাল কস্তুরী এক দানা এখনও যে খাইতে চান কয়েক লাখ টাকা লাগবে, মানে কস্তুরী পাইবেন না। এখানে ওপেন করলে এই গ্রামে 1 মাইল পর্যন্ত গেলে ঘানি যাবে। তো এক হরিণ আর এক হরিণে দেখে কয়, তোর মধ্যে এটা আসলো করতে গিয়া যে আমরা গেছিলাম বাবা আদম আলাইহিস সালামকে মহব্বত করে দেখতে, ওনার বরকতে এইটা হয়েছে। তাহলে আমরাও যাই। সুবহানাল্লাহ। আমার ওয়াজ সেখানে না, এখানে নিয়ে আসবো। এবার গেছে আর এক দল হরিণ। আমার খুব খারাপ লাগতেছে। আচ্ছা, তো আর এক দল হরিণ আরে দৌড়াইয়া বাবা আদম আলাইহিস সালামের সামনে গিয়ে হাজির হইল। এবার বাবা আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করে, তোরা কি লাগে আসছিস? ও বাবা আপনার কাছ থেকে কস্তুরী নেওয়ার লাগি, কস্তুরী নিবার লাগি। ব্যাপারটা বুঝছেন? আগের দল গেছে তার জিয়ারতের জন্য, বাবার জিয়ারতের জন্য, মহব্বতে গেছে। আর পরের দল গেছে কি জন্য? ওই কস্তুরী দেখে লোভ হইছে, তারাও কস্তুরী পাবে আশায় গেছে। নিয়ত দুজনের কি একরকম না দুই রকম? জোরে খান, একরকম না দুই রকম? 72 দলের মধ্যে নামাজ আছে, এদের নিয়ত একরকম। আর মঞ্চে যারা বসা আছে এদের নিয়ত আর এক রকম, আর এক রকম। ঠিক না বেটি? ওই 72 দল বেহেশতের লাগি পাগল হইয়া নমাজ পড়ে, আর মঞ্চে যারা আছে এরা নমাজ পড়ে আল্লাহকে রাজি করার জন্যে। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা আব্দুল সত্তার চিশতি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। এখন এই আদম আলাইহিস সালাম কিল্লেগি তিনি শ্রীলঙ্কার এই পাহাড়ে কাঁদেন কত বছর? 300 থেকে 350 বছর বাবা আদম আলাইহিস সালাম কাঁদলেন, মাপ হয় না। কি মাপ হয় না? কাফের হয়ে গেছে। লেখছে মোল্লারা, এই 72 মোল্লারা লেখে কাফের হইছেন, কুফরি করছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এইটি মুসলমান না, এটি মুসলমানের জাতেই না, এটি নামাজেই না, নামাজের জাতেই না। নামাজ পড়াইয়াই পড়া হলে বাইর দৌড়ে বিদে হয়ে যায়। আজকে নামাজ পড়াইয়া যায় ইনশাল্লাহ, যতটুকু পারি। নামাজ পড়তে হবে এটা ঠিক আছে, কিন্তু পড়াইয়া যাম আজকে। বাবা আদম আলাইহিস সালাম
একদিন না, 2 দিন নয়, 350 বৎসর তিনি কাঁদলেন। কেমন কান্না কাঁদলেন! হে রে, হায় হায় হায়, আমি আর বিপদ আছি। বাবা আদম আলাইহিস সালাম একদিন নয়, 2 দিন নয়, 300 থেকে 350 বৎসর তিনি একটা তাওরিয়া। নবীগণের ভুল হয় না, নবীগণকে ভুল করানো হয়। ফাইন্নি লা উনসি ওয়ালাকিন উনাসা, নবীগণকে ভুল করানো হয়, ভুল করে না। ঠিক, নবীগণের ভুল শরীয়তের অন্তর্ভুক্ত। নবীগণ ভুল করলে শরীয়তের অন্তর্ভুক্ত হয়ে যায়। ভুল নয়, ভুল নয়, এ কথা পরে বলবো। তিনি কাঁদতে কাঁদতে আর চোখ দিয়ে অশ্রু নির্গত হয় না, জল পানি বের হয় না, রক্ত ঝরছে। তিনি চোখের পানি দিয়ে ছোট ছোট নালা হয়ে গেল, নহর হয়ে গেল। এই নহরে পাখিরা সকালবেলায় পানি খায় আর আল্লাহর কাছে দোয়া করে, জীবনে এত সুস্বাদু পানি জীবনে খায় নাই। আপনার আমার চোখের পানি তিক্ত, আটালু, কষ্টি কষ্টি। বাবা আদম আলাইহিস সালামের চোখের পানি দিয়ে নালা হলো, ঝর্ণা হলো, ছোট ছোট নহর হয়ে গেল। পাখিরা খাইয়া প্রশংসা করে। বাবা আদম বলেন, সম্ভবত এমন ভুল করে ফেলেছি যে পাখিরাও আমাকে নিয়ে উপহাস করে। এলকা হলো, এলহাম হলো, হে আদম আলাইহিস সালাম, তুমি ভুল করো নাই, পাখিরা তোমাকে উপহাস করে না, পাখিরা তোমার উপহাস করে না। এশকের চোখের পানি এমনি সুস্বাদু মিঠা হয়ে থাকে, তবু মাফ নাই, মাফ হয় না। কোন দিন মাফ? এত আজ 6 মাস করলেও আমার শেষ হবে না, শুরু হবে, শেষ করতে পারবো না। এই অল্পক্ষণের মধ্যেই বিদায় হইতে চাই। আপনাদের কাছে একটু ইমানের বার্তা দিয়ে যেতে চাই। আমার প্রিয় শাইখ হযরতুল আল্লাম শাহ সুফি জনাব আলহাজ মৌলানা সাইফুর রহমান নিজামী শাহ সাব হুজুর কেবলা সাহেবে কেবলা মহান ইমাম ইমাম হায়াত আলাইহির রহমা পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। হে আমার ভাইয়ম, পরীর শেষে আরেফার মাঠে মা হাওয়ার সঙ্গে মিলন হলো, সেখানেই রফা এবং দফা হলো। আল্লাহ মাফ করে দিলেন। তিনি শুকরিয়া না 2 রাকাত নফল নামাজ পড়লেন, সাথে বাড়াইয়া 2 রাকাত আরো 2 রাকাত নফল নামাজ পড়লেন। আল্লাহ ডাক দিয়ে কয়, হে আদম, এই জন্যই তোমার আমি 300 থেকে 350 বৎসর দুনিয়ার জমিনে ঘুরাইছি, হাকিকত রহস্যের ভেদ খুলে দেওয়ার জন্য। তোমার ওই 4 রাকাত নামাজকে আমি অনন্ত কিয়ামত পূর্ব লগন পর্যন্ত ফজরের সুন্নত এবং জোহর ফরজ বানায়া দিলাম। আদম আলাইহিস সালামের কারণে 4 হাত পাইলা গেল আদম। ওয়াজ আমি ভাঙতাম না, আর 1 বছর এলে ভাঙে ভাঙে বলবো, টাচ করে যাইতেছি গিয়া। 2 নম্বর জোহরের নামাজ। কারণ কত 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 কিসের নামাজ? কোত্থেকে আইলো? লাট পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানরে জবাই করে। অনেক কাহিনী হয়েছে, আলেমরা জানেন, সাধারণ আলেমরাও জানেন। জবাই করে, জবাই হয় না, জবাই হয় না।
সন্তানে বলে মায়া লাগছে মনে হয়, আমার এইম করেন, পাল্টায় দেন, বুকটা নিচে দেন, ঘরটা উপরে দেন, ফাঁড়া দিয়া জবাই করেন। এখন তো দৌড়েই না। চোখের বাঁধনগুলো ছেড়ে দেন, মনে হয় জুলুম করা হয়েছে। মুনাফিকরা কিয়ামত পর্যন্ত বলবে যে জোর করিয়া জবাই করছে, চোখের বাঁধন ছাড়ছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম শতবার চেষ্টা করে, ইসমাইল আলাইহিস সালাম জবাই হয় না। একবার বলে একুল আকতাই মাররাতান, একবার বলে ছুরি খাট, আর ছুরি থেকে জবান খুলে উঠে একুল রাব্বুন জালিলুন লা তাকতাই সাবঈনা মাররাতা। আল্লাহু আকবার। হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি একবার আমি ছুরিরে বলছো, তুই একবার বলেছ তোমার সন্তান ইসমাইলকে জবাই করার জন্যে, আর তোমার যিনি মালিক, আমার যিনি মালিক, আমার আল্লাহ, তিনি 70 বার নিষেধ করছেন না কাটার জন্যে। আল্লাহু আকবার। কতবার? 70 বার। আপনি যদি মালিকের হয়ে যান, মালিক আপনার হয়ে যাবে, ইহাই স্বতঃসিদ্ধ। আপনি যদি আহলে বায়তের হইয়া যান, আপনি নবীর হয়ে যাবেন। নবীর যখন হয়ে যাবেন, খুদে মাওলা আপনার হয়ে যাবে। এই জায়গায় পড়ে যাইতেছি, আমি ওয়াজ করতে আসি নাই, একটু কথা বলবো। আরও অনেক দামি দামি বক্তা রয়েছে, তাদেরকে না দিয়ে সময় নষ্ট আপনারা করেছেন, এটা আমি দায়ী না, এটা পরিচালক দায়ী। তবে বক্তার সময় নষ্ট করতে আমি চাই না, এটা আমার জন্য বেয়াদবি। হ্যাঁ আমার ভাইয়ম, তো ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিকে বলে কাটো, আল্লাহ কয় 70 বার কাটিয়েছেন না। এবার ছুরি কয় ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরেও যদি তুমি চেষ্টা করো, হাকিকতের কথা বলে দিচ্ছি, তোমার চেহারার মধ্যে যিনিকে দেখা যায় একবার সরাইয়া নাও তুমি। ইব্রাহিম আলাইহিস সালাম কয় কে আমার চেহারার মধ্যে, আমার চেহারার মধ্যে শরীর থেকে কথা আসলো, ফানা হাসিয়ান শাফিয়ে মুজরিমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার রহমতের নবী তোমার কপালে আমি চুরি হইলাম গজব, যতক্ষণ রহমত থাকবে আমি গজব চালাইতে পারি না, মালিকের নিষেধ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু জোরে কোন আল্লাহু আকবার। এইবার আল্লাহর কি রহমত, অনেক লম্বা কাহিনী, আমি ওয়াজ সেটা করতেছি না, এটা রেখে গেলাম। আর 1 বৎসর যদি বেঁচে থাকি, আগামী বৎসর ওই দিন ব্যাখ্যাগুলো ভাঙব, শুধু খালি টাচ করে চলে যাইতেছি। এইবার আল্লাহর কি রহমত, ছেলে কয় আব্বা আমার চোখে যে বাঁধনটুকু আপনি নিয়ে যে ওপেন করলেন, চিহ্ন করলেন, ওই রুমালটা আপনার চোখটা বেঁধে ফেলেন, এই রুমালটা দিয়া আপনার চোখটা বেঁধে। কেন? মনে হয় আমার প্রতি আপনার মায়া লাগছে, মায়া বাইরে গেছে, হ্যাঁ, এই জন্য আপনার চোখটাকে আড়াল করেন। নবীগণের চোখ কি আড়াল থাকে? হ্যাঁ, আমার নবী কয় ইন্না আইনাইয়া তানা মানে ওয়ালা এনাম কালবি রাওয়াহু তিরমিজি। ও নিশ্চয় আমার দোকানি চক্ষু মুবারক ঘুমায়, হাকিকতে অন্তর ঘুমায় না। আমি ঘুমাইলে অজু ভাঙ্গে না, তোরা ঘুমাইলে অজু ভাঙ্গে। নবীজি ঘুমাইলে অজু আমনে, আমি ঘুমাইলে ওয়াহাবেরা ঘুমাইলে, খারিজিরা ঘুমাইলে, রাফিজিরা ঘুমাইলে, শিয়াররা ঘুমাইলে, মোতাজালিরা, মোসাবাহারা, বাতিনিরা,
আলে হাদিসরা, রফায়দানরা, লাহমাজাবিরা, ওয়ারকালবিরা, সরকালবিরা, তবলিগিরা, নজদিরা, সুন্নিরা যেই ঘুমায় তার ওযু ভেঙে যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙে না। বড় বেওকুফ নবীর কথা আমরার মতো কইছস না জীবনের মরা মরছস। আর ওই গাঞ্জাখোর, ওই মদ্যপ যার জবান দিয়ে নবীর শানে বেয়াদবি হয় না, আশা করা যায় সে মদ্যপ নাজাত পাবে, ওরা নাজাত পাবে না। বেজার হয়েছেন? হ্যাঁ, আমার বয়স তখন 72 চলতেছে, মাঝে মাঝে কথা একটু, এই যে আমি আগেই বলছি কম লোকের মধ্যে কথা বলতে আমার এলোমেলো হয়, এদিকে জানলাম না। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বেঁধে ছুরি চালাইতে, ছুরিটা কেমন ছুরি, বিশাল একটা পাথর উপর ছেড়ে দিল, পাথরটা টুকরা টুকরা হয়ে রেজা রেজা হয়ে গেল। এটা মানুষের স্কিন খাটে না। উনি চোখ বেঁধে দেখে জবাই যেন হয়ে গেছে, শুকুর আলহামদুলিল্লাহ। চোখ খুলে দে জবাই তো ছেলে হয় না, একটা দুম্বা দেওয়া যায়। ব্যস্ত থেকে আল্লাহ ডাক দিয়ে এখন, হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এর বিনিময়ে আমি ব্যস্ত থেকে দুম্বা দিয়ে তোমার কাজটা আমি রফা দফা করলাম, খুশি হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে 4 রাকাত নফল নামাজ পড়ে, কয় রাকাত পড়ছে? নফল হয়ে গেল ফরজ। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কয় ইব্রাহিম এই জন্যই তোমার সাথে এত খেলা খেললাম আমি, ওই নামাজ তোমার এই সুন্নতকে, তোমার এই নফল নামাজকে আমি কিয়ামত পর্যন্তর জন্য আমি বান্দা ও বান্দির জন্য ফরজ বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। এবার গেলাম আমি তাড়াতাড়ি গুছাইতেছি, শেষ দিকে যেহেতু বক্তা রয়ে গেছে, আমি কারো কষ্ট দিতে চাই না, আর আমি কোনো দিন মাহফিলে আইসা আগে চাই না আমার তাড়াতাড়ি দে, এটা আমার অভ্যাস নাই। তারা আলেন, এই যে আলেন পাশে বর্ষা, এই যে বর্ষা, যদি বেজার হয় তাহলে আমার কাম শেষ। আমি চাই ওনাদের যতটুকু পারি মন খুলে ওনাদের দোয়া নিতে চাই। আল্লাহু আকবার। দিবেন না হুজুর? দিবেন না? দিবেন। আপনি দিবেন? দিব, সবাই দিব। বেহারে সবাই দেয়, কম বেশ দেয়, কথা বুঝতে পারছেন না? এবার আল্লাহ ডাক দেখো ইব্রাহিম এই তোমার 4 রাকাত নামাজকে আমি কিয়ামত পর্যন্ত যেন জোহরের ফরজ বানাইলাম। এইবার উজাইর আলাইহিস সালাম 100 বছর পরে গোরা সহ জিন্দা হইয়াম, হযরতে মুসা আলাইহিস সালাম নীল নদ পারি দিয়াম। এইবার ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে পরিত্রাণ নিয়াম, তীরে উঠেম। 4 রাকাত নফল নামাজ পড়ছেন, কয় রাকাত? টাইমটা আসর। আল্লাহ কয় এই জন্যই তোমাদের সাথে এত খেলা, আমি আজ থেকে তোমাদের এই সুন্নতকে কিয়ামত পর্যন্তের জন্যে আসরের 4 রাকাত ফরজ বানাইলাম। এই ওয়াজ আমি করার জন্য আসি নাই, এগুলো বলারও আমার দরকার ছিল না। আসলে একটা কথা এখানে আছে, সেটা বলার জন্যই আমি এতক্ষণ এদিক সেদিক ঘোরাফেরা করলাম। 4 নম্বর মাগরিবের নামাজ হযরতে দাউদ আলাইহিস সালাম, তার এক মুরিদ, তার উম্মত এটার একটা তাওরিয়া নবীগণ কোনোদিন সিটারি করে না, বাটপাড়ি করে না, গুনাহ করে না, গুনাহ থেকে মুক্ত, অনৈতিক কার্যকলাপ থেকে মুক্ত। তিনি হিকমত করিয়াম তার ওই উম্মতকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিছে। মনে মনে তার লোভ কওয়াটাও আমার জন্য বেয়াদবি, শুধু আপনাদের বোঝার জন্য। তার স্ত্রী খুব সুন্দরী ছিল,
এই উম্মত যখন যুদ্ধে অংশগ্রহণ করবে, আল্লাহর কাছে আমার মনের আর্জি পেশ করে ফেলেছি, সে শহীদ হয়ে যাবে এবং তার স্ত্রীকে আমি সহজে পাইতে পারি। কিন্তু পারমিশনটা আল্লাহর কাছ থেকে নেওয়ার দরকার ছিল। আল্লাহু আকবার কর। পারমিশনটা নেওয়ার দরকার ছিল। আল্লাহ কয় তোমার একটু সাইজ করে লই। সব নবীর একটু সাইজ সুইচ করে, কিন্তু আমার নবীর সাইজ নেই। তুমি সাইজ করো। আল্লাহু আকবার কর। তুমি সাইজ করবা, কবর থেকে সাইজ শুরু করবা, মিজানে যাইবা, ফুলসারাতে যাইবা, হাত্তা বেহেশত পর্যন্ত তুমি নবীকে সুপ্রিম অথরিটি পাওয়ার আমি আল্লাহ দিয়ে রেখেছি তোমার জন্য খাস, আর কোনো নবীর জন্য না। আর দিছি তোমার পরিবার পরিজন, বংশ পরম্পরা, আহলে বায়েতদের জন্য। আবুল বাসার ভাই কেমন আছে? হ্যাঁ, এক আবুল বাসার পর্দা করছে, আর এক আবুল বাসার সাথেই আছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এ সমস্ত আলেম তাদের চেহারা দেখলেই আপনার আমার জীবনের সগীরা গুণাগুলো মাফ হয়ে যাবে। আর এমন হইতে পারে বড় গুণা মাফ হইতে পারে, আল্লাহ মাফ করে দিলে আপনি কি করবেন? হ্যাঁ, এইবার দাউদ আলাইহিস সালাম ধরছে টাইট করিয়া, তো দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে মাফ চায়, মাফ দাও। কলে মাফ নিলে কিবে নিবা, অনেক কিছু হয়েছে। পরে কয় যাও মাফ করে দিলাম। আল্লাহ ইয়ার হামার রাহি, আল্লাহ কি দয়ালু, মাফ করে দিয়েছে। যখন মাফ করে দিয়েছে আমরা তো কৃতজ্ঞ হই নাই। আমি যে এত কষ্ট করে আপনাদের ডাকাতে আসলাম, আপনারা কি কৃতজ্ঞ? কৃতজ্ঞ না বলে আমি আপনাদের ভাইয়া কৃতজ্ঞ, আপনারা কি কর? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন দাউদ আলাইহিস সালাম শুকরিয়া না 4 রাকাত নামাজের নিয়ত করলেন। কয় রাকাত? জোরে এখন কত রাকাত? আর এই সবটি হাদিস মেশকাত খুলে দেখেন, এই ঘটনাগুলো মেশকাতের ভিতরে রয়ে গেছে। আল্লাহু আকবার। এবার তিনি 4 রাকাতের নামাজের মধ্যে বলে ভরেছেন 3 রাকাত। কয় রাকাত? কয় রাকাত? আপনারা করেন কয় রাকাত? কিয়ামত পর্যন্ত কত রাকাত? এই নবীগণের হাতে নাকি হেদায়েত নাই? হেদায়েত নাকি আল্লাহর কাছে? আর হেদায়েত তো আল্লাহর কাছে আমরাও মানি। যে নবীগণ রে মানবে তারে আল্লাহ হেদায়েত দিবে, যে নবীগণকে ছাড়বে তার কপাল থেকে হেদায়েত উঠায়া নিবে। এখন কি বুঝছেননি? বুঝছেন? এখন দাউদ আলাইহিস সালাম বলে 3 রাকাত নামাজ পড়ে ফেলেছেন। আল্লাহ ডাক দিয়ে কয় হে দাউদ, তোমার 3 রাকাত ভুলকেই কিয়ামত পর্যন্তের জন্য আমার বান্দা বান্দির শরীয়তের মূল বানায়া দিলাম। আলেম ভাইও, ও তরিকতপন্থী ভাইও, এবার একটু শুনুন। আমার নবী উম্মতের গুনাহ যখন পরিষ্কার করে নিলেন, তখন শুকরিয়া না তিনি 4 রাকাত এশার টাইমে নফল নামাজ আদায় করলেন। আল্লাহ ডাক দিয়ে কয় নবী, তোমার এই 4 রাকাত নামাজকে আমি তোমার উম্মতের জন্য এশার ফরজ বানাইলাম। 1 নম্বর ফজর আদমের দ্বারা, 2 নম্বর জহুর ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা, 3 নম্বর উজাইর, ইউনুস, মুসা আলাইহিস সালাম আসর, 4 নম্বর কই দাউদ আলাইহিস সালাম মাগরিব, 5 নম্বর এশা। নবীজি এখনো নামাজ ফরজে হয় নাই, তখন ইমান কোন জায়গায় ছিল? এখনো নামাজ ফরজেই হয় নাই, এখনো নামাজ ফরজেই হয় নাই, তখন নামাজ কইছিল? তখন নামাজ কইছিল? নামাজ তো এই দিন
তাও আবার অনেক পরে। 23 বছর রাসালাতের দাওয়াত আদান প্রদান, হ্যাঁ, 13 বছর ইমানের ওয়াজ। কত বছর? 13 বছর ইমানের ওয়াজ, 10 বছর সমূহ কামতের ওয়াজ, আমলের ওয়াজ। 13 বছর পরে রাসূল মেরাজে যান, এই নমাজ এখনো ফরজ হয় নাই। মেরাজ থেকে ব্যাক করিয়া দুনিয়ায় আসলেন, এই ফরজ শুরু হইল। এর আগে না, এ ওয়াজ আমি করতেছি না। বাকি 10 বছর, বাকি 10 বছর শুধু আমলের ওয়াজ, 13 বছর শুধু ইমানের ওয়াজ। কোরআন শরীফে 784 বার ইমানের ওয়াজ আসছে। ইমান একমাত্র নবী, ইমান একমাত্র নবী, 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 নবী। জাহান্নামীদেরকে ডান্ডা বেরি লাগানো হবে, হাত করা লাগানো হবে, গলায় দড়ি পরানো হবে, টান্নে টান্না জাহান্নামে নিবে, ডান্ডা বেড়ি দিয়া জাহান্নামে নিবে। আল্লাহ গো, তোমার জিজ্ঞাস করি, ডান্ডা বেরি লাগাইলা কেন? তারে কি জাহান্নামে নিতে তুমি অক্ষম? যদি প্রশ্ন করি, আল্লাহ তুমি তারে ডান্ডা বেরি লাগাইলা কেন? তোমার ক্ষমতার বাইরে তো কেউ যাইতে পারবে না। তুমি মুহিত, তুমি কাদের, তোমার সামনে তো কারো মাত বড়ি নাই, তোর ডান্ডা বেরি লাগাইলা কেন? হাতের মধ্যে কড়া লাগাইলা কেন? গলায় দড়ি লাগাইলা কেন? তোমার কাছে প্রশ্ন, বেয়াদবি মাফ চাই। উপস্থিত জনগণকে বোঝানোর জন্যই আমার এই কথার অবতারণা, প্রশ্ন। আল্লাহ উত্তরে দেয়, ডান্ডা বেরি লাগাইছি কাফেরদের জন্য, ডান্ডা বেরি হাত করা লাগাইছি মুনাফেকদের জন্য, গলায় দড়ি লাগাইছি বেয়াদবদের জন্য। আমার নবীর উম্মতদেরকে ডান্ডা বেরি লাগানো হবে না, গলায় দড়ি লাগানো হবে না, পায়ে শিকল পরানো হবে না। আমার নবীজির উম্মত যারা দুজকে হবে, তাদেরকে শুধু ডাক দিয়ে বলবে, আল্লাহ ইনতালিকু বিআবদি ইলান নার, দুজকে যা। উম্মতটা আদবের সাথে সামনে যখন অগ্রসর হইবে, এমন সময় আল্লাহ ডাক দিয়া কইব, থাম থাম, আর একটা চুল পরিমাণ সামনে বাড়িছি না। কি চললো খেলা? এমন সময়ে দেখা যায় তার হাত থেকে নূর চমকাইতেছে, তার কপাল থেকে নূর চমকাইতেছে, সেজদার জায়গাগুলো নূর চমকাইতেছে, ওজুর জায়গাগুলো নূর চমকাইতেছে, রুকুর জায়গাগুলো নূর চমকাইতেছে। যেই মসজিদে সে অংশগ্রহণ করছে, সেই মসজিদের রাস্তাগুলো নূর আর নূর হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, হে নবীর উম্মতটা, তোরা ওযু করার কারণে তোদের মধ্যে আলামত, তোদের মধ্যে যখন নামাজের আলামত পাওয়া গেল, আমি তোদের জন্য সপ্তম দুজক হারাম করে দিলাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, নারে হায়দারি, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মুশকিল কুশা, মুশকিল কুশা জিন্দাবাদ। ইয়া আলী, ইয়া আলী। শেরে কইছে জি না, হ্যাঁ, এটা ফতোয়ার হয়তো করতে পারে, কালকে আমার বিরুদ্ধে বাইরে দিতে পারে। মুশরিক, মুশরিক, মুশরিকের দাঁত থাকতো না যদি ফতোয়া দাও। এই শিক্ষা আমি করে আসছি অনেকদিন আগে। তোমরা কত নম্বরের ডক্টর আমি চিনি তোমাদের। আল্লাহর নাম রহমান, নবীর নাম রহমান। আল্লাহর নাম রহমান, নবীর নাম রহমান। শিরকের কোনো গন্ধ নাই। ভয় হইতেছে? কি ভয় হইতেছে? কি আস্তে কোন কিনলে জুড়ে ফিরবেন না? হ্যাঁ, আল্লাহর নাম রহমান, নবীর নাম রহমান, আল্লাহর নাম রহিম, নবীর নাম রাহিম। আচ্ছা, আজকে আমি যাওয়ার সময় কিছু হাদিয়া দিবে বাড়িওয়ালা বা এই মাহফিল করতে মাহফিল কর্তৃপক্ষ।
এখন যে শরেকের ফটো আমার ধরে হুজুর মানুষের কাছে কোনো কিছু চাওয়া এটা ঠিক নয়, শরেক। যদি ফটো আমি রাইট করে লাই যে হ্যাঁ এটা শরেক, দিব হাত দিয়ে দুই একটি না কইব হ্যাঁ ধরা খাইছে নিজেই। তো মাহফিল কর্তৃপক্ষ আমার দিব হাত দিয়ে আমি নিয়াম, এটা শরেকের কি আছে? উনি দিছে এটার মালিক কি উনি? হ্যাঁ, ছেলে বাপের কাব্বা 5টা টাকা দেন, 10টা টাকা দেন, 5,000 টাকা দেন, আমার 5 লাখ টাকা দরকার দেন। তো ছেলে কয়, বাপে যদি কয় না আমার কাছে চাইস না, আমার কাছে চাইলে সেরেক, আল্লাহর কাছে চা, টাকা পাওয়া যাইব কি? আল্লাহ কে তোর বাপের বানাইছি, তোর বাপের যোগ্যতা আছে, হে দিলে আমার দেওয়া হবে। আমার নবী দিলে আমি আল্লাহর হয়ে যাবে, আমার নবীকে মানলে আমাকে মানা হয়ে যাবে, তাকে চিনলে আমাকে চেনা হয়ে যাবে, তাকে ছাড়লে আমাকে ছাড়া হবে, আমার এত ছাড়বি না। এবার ফেসবুকে দেখি ফতোয়া দিতে দিতে আল্লাহ গেছে গায়ে বইয়া যে কইছে হে মুর্শেক। ফতোয়া পাইছেন না আপনারা? আমি তার পক্ষে যাইতেছি না, তা ফতোয়াটা আমি খণ্ডন করতেছি, পক্ষে আমি যাইতেছি না, ফতোয়াটা খণ্ডন করতেছি। এটা আইতে জানে, উত্তর দিতে জানে না। এলেন খেলান তাহলে উত্তর দিত, কথা বলেন না? হ্যাঁ, আল্লাহর দন খাজারে দিয়া, খাজা গেছে আজমিরে শুইয়া, আল্লাহ গেছে গোপন নইয়া। আমি আবার গান ফান জানি না, সারা রাত চলে যাবে, দলিলের পর দলিল চলবে, গান বলবো কোন সময়? গানের জন্য তো আল্লাহ আমার বানাই নাই, আমার বানাইছে কোরআন হাদিস থেকে চুনা চুন বের করে জাতির সামনে উপস্থাপন করতে। আল্লাহর কে গায়েব না তো, আল্লাহ কি দৃশ্যমান নাকি? আল্লাহর এক নয় জাহের দৃশ্যমান। দেখান আল্লাহর জাত কাদিম, সিফাত কাদিম, আল্লাহর জাত চিরন্তন, সিফত চিরন্তন, কিন্তু আল্লাহর সিফতের বহির প্রকার আমার নবী। আল্লাহ জাহের, নবী মাজহার, আল্লাহ আমেল, রাসূল আমেল, আল্লাহর শুগুল, রাসূল শাগিল। এই জন্য আল্লাহ কয় আমি যেমন হাকিম তুমিও তেমন হাকিম। আল্লাহু আকবার কর। খালি এই কথা কয় না, তোমার প্রভুর কসম কয়ে গো, হে নবী তোমার প্রভু মানে আল্লাহ, হে নবী তোমার প্রভু, তোমার বন্ধুর কসম কয়ে গই, মানে আমার সত্তার কসম কয়ে গই। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাকিমুকা ফিমা শাজারা বাইনাহুম। আমি যেমন হাকিম, তুমি নবীকে যতক্ষণ পর্যন্ত এমন হাকিম না মানবে তাদের ঈমান থাকবে না। আমার নবী খান আমার মানা যেমনি ফরজ, আমার আলীর মানা তেমনি ফরজ, আমাকে চেনা যেমনি ফরজ, আমার আলী ফাতেমা হাসনাইনিয়া হাসান হুসাইনকে তেমনি মানা চেনা ফরজ ফরজ ফরজ। এর নাম আহলে বাইত। আজকে ওয়াজ করতাম না, ইশারা দিয়ে গেলাম, আগামী বছর যদি বেঁচে থাকি তবে সহজ আমার মরণ মনে হইতো না, সহজে মরণ মনে হইতো না, বহু দেরি। আর আমার অনেক দিন ধরে খুঁজতেছ তোমরা, আমিও রেডি। ছেলেদের কাছেই এই লিখে রাখছি কাগজে, আমারে যে হালে যে হাত আত্মা তাইরে মারবে, এদের কোনো অভিযোগ দিবে না, কেস করবে না, সোজা সরাসরি পোস্টমর্টেম করাইবে না, সরাসরি নিয়ে আসবা। আমারই আইন নিয়ে গোসলও দিব না, জামার কাপড় রক্ত মাখা নিয়েই আমারে জানাজা দিয়ে কবরে ঢোকাই দিবে। এটা আজকের ঘটনা, যেদিন আমার ছেলেরা উপযুক্ত হয়েছে সেই দিনই বলে দিছি। এখন বিছানার বালিশের নিচে রেখে দিয়েছি। কি আপনারা চান এরমন হইতে? কেডা হইবেন দেখি চান? তাহলে ওয়াদা দিলাম আপনারা বেহেশতে যাবেন। এটা ওয়াদা আল্লাহ করছে, নবী করছে। আল্লাহু আকবার কর। ইন্না আহলা বাইতিকা সাফিনাতুন নূহে নাজা। আল্লাহু আকবার কর। যারা আমার আলে বাইতের নৌকায়, ওই নূহ আলাইহিস সালামের কিস্তির মতো ওই নৌকায় যারা উঠছে, পা দিছে, এখানে থাকবে যারা, সাথে থাকবে যারা, তারা নাজা। স্বাধীনতা লাভ করার আগেই স্বাধীন হয়ে গেছে, বেহেশতে যাওয়ার আগেই তারা বেহেশতি হয়ে গেছে। ওমান রাগিবাহ
আগে কইছে রাকিবাহ, পরে কয় রাকিবাহ ফাকাদ হালাকা। যারা এই নৌকায় উঠবে না তারা দুজকে যাওয়ার আগে দুজকি হয়ে গেছে। তুমি বেহেশতের চাবি পাইছ নমাজ, নমাজ বেহেশতের চাবি আমরাও মানি, কিন্তু বেহেশতের চাবি সুরান্যা যাবতীয় থাকবো মা ফাতেমার হাতে, মা ফাতেমা ইমাম হাসান হুসাইনের হাতে, মাওলা আলীর হাতে, উম্মাহাতুল মুমিনিনদের হাতে। আর আহলে বাইত নবী বেহেশতের দরজা খুলে দিবেন, হাসানে কইব এই আউট। নবী বেহেশতের দরজা খুলে দিবেন, হুসাইনে বলবে আউট। নবী বেহেশতের দরজা খুলে দিবেন, মা ফাতেমা কয় আউট। আমার নবী খুলে দিবে, আলী কয় আউট। আহলে বাইত যাদেরকে চিহ্নিত করবে, সার্টিফাই করবে, তাদের আর কোনো ভয় নাই, তাদের আর কোনো ভয় নাই। এই জন্য আমরা দুনিয়াতে ভেদাভেদ দেখতে চাই না। আমাদের স্লোগান, আমাদের ইনসানিয়ত বিপ্লবের স্লোগান মহান ইমামের পক্ষ থেকে একটাই, ইহুদি নাসারা বদিশ হিন্দু মুসলিম অমুসলিম কোনো ভেদাভেদ নাই। আমরা সবাই মানুষ, মানুষে মানুষে ভেদাভেদ নাই। কি আমরা সবাই ভাই ভাই, মানবতার দুনিয়া চাই। আল্লাহু আকবার কর। লং মার্চ করা হারাম, আগুন দেওয়া হারাম, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হারাম। এর নাম ইসলাম হইতে পারে না। তুমি যত বড় চিল্লাচিল্লি করো, যত বড় পাগড়ি তুমি মাথায় পড়ো, তোমার দাড়ি যত বড় হোক, তোমার হাতে যত বড় তাসবিহ থাক, তুমি কোরআন নিয়ে যত লাফালাফি করো, হাদিস নিয়ে যত লাফালাফি করো, তোমার মুসলমান বলা হারাম। তোমার মধ্যে মুসলমানের কোনো চরিত্রই নাই। ইসলাম হারাম করছে লং মার্চ করা, ইসলাম হারাম করছে বাড়িতে আগুন দেওয়া, ইসলাম হারাম করছে শিশুদের নিধন করা, ইসলাম হারাম করছে রাষ্ট্রীয় সম্পদকে ধ্বংস করা। সব কর্মকাণ্ড করবা, আবার বলবো আমরা ইসলামই চাই, ইসলামী হুকুমত চাই। তোমাদের মতো ইসলামী হুকুমতদের সাথে 72 দলের সাথে আমরা মিশ্রিত হতে চাই না। আমরা একটি দলের সাথে মিশ্রিত হতে চাই। ওই 1400 হিজরির পূর্বে যে খেলাফত চালু ছিল, সেই খেলাফতকে যারা উৎখাত করেছে, মুয়াবিয়া তাকে ধিক্কার দেই। খেলাফতের ঝান্ডা বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, পারি আর না পারি, মাঠে ইনশাল্লাহ আপনাদের সামনে দাঁড়িয়ে বলার যোগ্যতা রাখি। কি হ্যাঁ, আপনার কি ভয় হইতেছে? অসুবিধা হবে? অসুবিধার কোনো কারণ নাই। আমাদের পক্ষে আল্লাহ রাসূল আছে, আহলে বায়াত আছে। এটি আমাদের পাওয়া, এটা আমাদের পাওয়া। কাজেই চরিত্র গঠন করেন, নৈতিকতার অবক্ষয় থেকে ফিরে আসেন, যার চরিত্রই নাই। এই জন্যই বলছিলাম, হাজার হাজার মৌলিক অধিকারের মধ্যে, মৌলিক জিনিসের মধ্যে মুসলমানের 3টা জিনিস আগেই, যদিও সুন্নত, এটা ফরজের মতো। আল্লাহু আকবার কর। একটা হইল মিথ্যা বলবেন না। একটা কি? এখন কি চলছে? মিথ্যা বলে না সারে, কথা কন নাকি? মিথ্যা বলে না সারে, মিথ্যা নিয়ে দৌড়াদৌড়ি চলছে। যে জাতি মিথ্যা বলে সে জাতি ধ্বংস অনিবার্য। 2 নম্বর, শতভাগ সত্য কথা বলবা। 2 নম্বর কি? শতভাগ সত্য কথা বলবা। আমানত চাও মাত্র ফেরত দিয়ে দিবা, ওদা করে মূর্তি পূরণ করে দিবা। আমানতও গেছে, কই ফেরতও গেছে। যেই যায় সেই দিকে একটাই গায়। কি? যেই যায় হে দিয়ে একটাই গায়। এই চরিত্র বদলাও। এই চরিত্র চালু করছিল মুয়াবিয়া। 29 বছর এইভাবে রাজত্ব করছিল। খেলাফত উৎখাত করে, মুলিকত চালু করে, আহলে বাইতকে তিলে তিলে ধ্বংস করেছিল। এখনো ধ্বংসের পায়তারা চলছে সমস্ত বিশ্বের মুসলিম মুনাফিকেরা। এর সঙ্গে যারা জোট দিছে, এর মধ্যে রয়েছে কিংডম, ওই আরব সরকার, যে আগে সৌদি আরবিয়া রাজ পরিবার বললেন, এরা হলো সবচেয়ে বড় লম্পট। দেখেন ইতিহাসে পাতা করলে কি করছে তারা। এখন অবাধে সেই দেশে সিনেমা, বায়োস্কোপ, যাত্রা মঞ্চ, এমনকি সিনেমা হলটাকে একটা সিনেমা হল বানাইছে কাবার অনুকরণে। নাউজুবিল্লাহ। কোন কি ষড়যন্ত্র মুসলমান!
আহলে বাইতকে বিদায় দিয়ে তারা এইভাবে কাজ করতেছে। আর আমরা বসি নমাজ লইয়া মসজিদে গেলে নমাজ পড়ো। হ্যাঁ, এবার নমাজের একটু কথা বলি ভাইয়া। হক নমাজ কাজা হলে কি হয়? এটা তো আমার কথা না, কার কথা? হাদিসটা সনদে দুর্বল, তারপর এটা বেশি কয়। যেটা নমাজের সনদে দুর্বল হইলেও এটা ওয়াহাবিরা বেশি কয়, তা আমরা মানিয়ে নিলাম, ভালো কথা। তো এই হক নামাজ কাজা হলে কত? ৮৮,০০০ বছর। আল্লাহ নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদা ফাকাদ কাফারা, যে নমাজ ছাইড়ে দিল সে কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। কোনো ব্যাখ্যা নাই, কোনো কিছু নাই, তাজিল নাই, তাবিল নাই। হ্যাঁ, কি হয়েছে না হয়েছে এটা না বুঝতে তত্ত্ব উপাত্ত কোনো কিছু নেই, ফতোয়া দেওয়া বইছে যে নমাজ ছাইড়ে দিছে এর কাফের হয়ে গেছে। নাউযুবিল্লাহ কন। হ্যাঁ, কি হয়েছে গা? হ্যাঁ, ইমাম আবু হানিফা একবারের মধ্যে লেখতেছে, বলতেছে যে একটা মানুষের ৯৯টা আলামত কুফরি, তাহলে কাফের কইও না। কয়টা আলামত? ৯৯টা আলামত কুফরি, কাফের কইও না। তার ৯৯টার মধ্যে নামাজ নাই আছে। যদি নমাজকে এনকার করে, হালাল জানে, তাহলে কাফের হবে। আর পড়বে পড়ে না, অনেক দর পড়েও পড়ে না, কোনোদিন কোনোদিন পড়ে না, আর পড়েও না, তারে কাফের কইও না। আলামতটা কুফরি, কিন্তু আসলে সে কাফের না। কেন? সে এইটারে জায়েজ মনে করে না। আজ জায়েজ মনে করে, তা সগিরা গুনাহ, তাহলে কি হইব? ইজাস্তাহিলা ফাকাদ কুফরুন ফাহুয়া কাফিরুন। কেউ যদি একটা ছোট্ট একটা পাতা, গাছের পাতাও ছিঁড়ে জায়েজ মনে করিয়া, তার ঈমান থাকবে না। আর শত কবিরা গুনাহ করলেও যে জায়েজ মনে না করে, তার ঈমান ধ্বংস হবে না। আল্লাহু আকবার বল। এত সস্তা, এই সস্তার এই একরেলছে কি করছে? হ্যাঁ, কি করছে? হ্যাঁ, ফতোয়া দিতেছে এই যে আল্লাহরে যে গায়েব কইল, হ্যাঁ মুশরিক হয়ে গেল। কইছে নাকি? আমি বেশি বুঝি না, আবার ফেসবুক চালাইও না, জানিও না। এই ছেলেরা তাই আমার সাথে এটি এমবি ভরে দেই, পরে আমার ধরে দেয় কথা কই। আমি বাও জানি না, হুজুরের দেখেন কত চালাক বাইর করে রয়েছে, এই যে সবাই চালাক, আমি হলে বেহা। আচ্ছা, তাহলে কি কইছি কথাটা? কি কইছি? আল্লাহ কাছে গায়েব। আল্লাহ গায়েব নাকি জাহের নাকি? আল্লাহ নিজে কইতেছে ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব। কবরের হালত গায়েব, মিজান গায়েব, ফুলসারাত গায়েব, হাসর নসর গায়েব, এমনকি নবীও গায়েব। আল্লাহু আকবার কোন। কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, তারাও গায়েব। কইতে পারবেন আপনার দুই কাঁধে দুই ফেরেশতা আছে, কত ছোটা ওজন, কত মন ওজন, কত গ্রাম, কত রতি? অনুভব হয় না। কারণ অনুভব হইলে ঈমান থাকতো না। ঈমানের পরীক্ষা হলো গায়েব রেখে তোমাকে পরীক্ষা করা হবে। কবরের যে পরীক্ষা সেটাও গায়েব। প্রশ্ন গায়েব রাখা হয়েছে আগেই, ট্রেনিং দেওয়া হইতেছে আগেই। ছাত্র আগেই মুখস্থ করতেছে মার রাব্বুকা মান দীনুকা মান হাযার রাসূলুল্লাহি বুইসা বিকুম। প্রভুকে রাব্বি আল্লাহ, দিনকে দিনিল ইসলাম, তিনি কে হাজা মুহাম্মাদুন নামা নাবিয়ুনা রাসূলুন। হ্যাঁ হ্যাঁ, এই উত্তর দিতেছে। পরীক্ষায় ফাঁস না ফেল? ফাঁস যখন হয়েছে তখন আর তার উপায় কি? ফাঁসের মর্যাদা কি? কবর যখন ফাঁস করে লাইছে, আল্লাহ ডাক দিয়ে কয় আমার বান্দা বান্দি রে, কবরটা রে তার চোখের দৃষ্টি যত দূর যায় এতটুকু পর্যন্ত কুশাদা করে দি, নূরের বিছানা বিছাইয়া দি। আর নাম নাম কানাউমাতিল আরুজ, দোলহা আর দোলি যেমনি কবরে, দোলহা আর দোলি যেমনি বাসর রাত্রি করিয়া আরামে ঘুমায়, আমার নবীর গোলামদের এইভাবে ঘুম পাড়াইয়া দি। কেমতের আগে ডাকিস না, ঘুম ভাঙবো, পরে আফসোস করবো এই ওয়াজ আমি করতেছি না। এটা অনেকদিন পরে, দরকার নেই করা ওয়াজ, আবার দরকার পড়ে কি আবার? হ্যাঁ আমার ভাইয়ম, নবী দুজাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঈমান, তিনি বংশধর ঈমান, তিনি যেমনি ঈমান মাওলা আলা আলি আহলে বাইত, ঈমানের অবিচ্ছেদ্য অঙ্গ। নবীজি বলেন ইয়া আলী ওয়া ফাতিমাতা ওয়া ইয়া ইমাম আল হাসনাইন,
নিয়া সিলমুন লিমান সালান্তুম ইবনে মাজা ওয়াহারবুন লিমান হারাবতুম। আমার নবী কয় আলী, হে ফাতেমা, হে হাসান হুসাইন, তোমাদের সাথে যাদের বন্ধুত্ব থাকবে, তোমাদের সাথে যাদের প্রেম থাকবে, তোমাদের সাথে যাদের ভালোবাসা থাকবে, তোমাদের সাথে যাদের হৃদ্যতা থাকবে, তোমাদের সাথে যারা মাখামাখি করবে, আমি নবীর সাথে এমনি হয়ে যাবে। তোমাদের সাথে যারা আঙ্গুল উঁচা করবে, তোমাদের সাথে যারা যুদ্ধ করবে, তোমাদের সাথে যারা দুশ্মনী রাখবে, আমি নবীর সাথে দুশ্মনী হয়ে যাবে। তার ঠিকানা কেলা বন্যার কিছু দূরে গিয়ে নবীজি কইছে এই ধরনের মুসলমানটি জাহান্নামের কুকুর হয়ে যাবে। আল্লাহ নবী কয় কেলা বন্যার, তা আমি কিতা কইম ফেরেস্তা? আপনারা কিতা কোন? হ্যাঁ ফেরেস্তা? হ্যাঁ ফেরেস্তা কইতাম? আহা হায় হায় হায়, কা হুজুর উঠতেই খেলে আমাদের ধরে, উঠতেই খেলে আমাদের একবার, তাইও একটু সুমাতে যাই মা, উঠতেই যখন আমি দৌড়ি তাইও তোমরা একটা সুমু দেই। হ্যাঁ মাশাআল্লাহ, আমি ফতোয়া দিছি, ফতোয়া ঘেটা দিছে, আমি দিলে দোষ, আমি দিলে দোষ, তুমি দিলে এটা আরবিটা কি? হুজুর কলা খাইবেন, আলহামদুলিল্লাহ। কফি খাইবেন, এতদিন শাখা হয়েছি 10 বছর, এখন 12 বছরের মাথায় আসছেন হুজুর আমার মসজিদের ইমাম, আপনারে কত কিছু খাওয়াইলাম, আলহামদুলিল্লাহ কইতে কইতে এত বড় ফুটলা মারে দিয়েছেন। আজকে হুজুরটা কফি খাওয়াইম, সব কতখানে দিবেন, খাইবেন হুজুর? কই আলহামদুলিল্লাহ। তাহলে লও দুইটা, লও দুইটা। তুই ডেকে হুজুর আপনি একটা খাইবেন, আমি একটা খাইবেন। তো যে খাওয়াইছে এবার হ্যাঁ মানে আজকে মনে হুজুর আমার খাওয়াইব। মাশাল্লাহ খাওয়াইছে, পরে কয় হুজুর এখন কি? কলে বিলটা দেন। কলে 12টা বছর খাওয়াইলাম মাগনা, একদিনও কইলেন না আমার খাওয়াইতে। আর আজকে 12 বছর একটা যাও খাওয়াইলেন, এটার বিল চাইতেছেন। হ্যাঁ যখন বিল চাইছে হুজুর বিলটা দেন, আস্তাগফিরুল্লাহ। মাগনা খাইলে আর বিল চাইলে আস্তাগফিরুল্লাহ। হে আলেমজাত, আর কত খাইবা ভোরের বাড়ি, আর কত খাইবা? এখন মানুষদের খাওয়া, তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমার দাদা দাদি কোথায়, তোমার নানা নানি কোথায়, তোমার বড় বাবা বড় মা কোথায়, তোমার ভাই বেড়াদার কোথায়? তোমার বুঝি নেকের দরকার নাই। ওই আলেম তো তুমি হইছ না, এতিমখানা শেষ করে দিছ, মসজিদের গোরবা ফান তছনছ করে দিছ, এখন লুটপাট করে রাষ্ট্রীয় সম্পদ কুক্ষিগত করছো। এরপরেও কও তুমি মুসলমান। মুসলমান একমাত্র আহলে বায়তের ঘর থেকে তৈরি হইতে হবে। মুসলমান একমাত্র আলীর কাছে শিখতে হবে। মাওলা আলীর কাছে যাও, মা ফাতেমার কাছে যাও, ইমাম হাসান হুসাইনের কাছে যাও, নবীজির কদম মোবারকে যাও, তাহলে তুমি মুসলমান হইতে পারবা। এর আগে তোমাকে মুসলমান বলা ঠিক না। আমি ওয়াজে যাইতেছি না, আমার ওয়াজ শুরু হইতেছে মাত্র, আমার ওয়াজ শুরু হইতেছে মাত্র, কিন্তু পারতাম না আজকে। আমি চলে যাবো অনেক দূরে। হ্যাঁ কি অবস্থা! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভয় দেখায়, বলে 1 কোটি 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে জ্বলবে। ভাই তোমরা জিজ্ঞাস করি ভাই, যদি হক্ত কাজা করে তা হ্যারে কই কেডা আছে না দিয়েছে আর তুলে দেন জীবনে হক্ত নামাজ কাজা হয়েছে না? হয়েছে? কাজা করে সাক্ষী নিতে নেই, এটা তো অন্যায়। কাজা করিয়া তারপরে বলি কাজা করছেন এমন মানুষ অহরহ আছে না? 1 ওয়াক্ত নামাজ যে জীবনে কাজা করছে, আজীবন নামাজ পড়লেও সে বেনমাজি মালিকের সামনে। এমন কোন নন্দীর ফুট পৃথিবীতে থাকলে আমারে বুঝাও, বুঝাইয়া নাও, যে জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করছে সে আজীবন নিজেরে বলতে হবে, আল্লাহ আমি তোমার কাছে বেনমাজি ধরপাকড় করলে আমি বাঁচব না, তো তুমি মাপ পাইতে পারো।
এক ওয়াক্ত নামাজ কাজার জন্য যদি বেনামাজি হইয়া যায় তাহলে আর আড়াই বড়াই সব শেষ। আমার নবী উম্মতের মায়ায় এই জন্য ইচ্ছা করিয়া আরাফার মাঠে জোহরের নামাজ কাজা করিয়া আসরের নামাজের সাথে এক আজানে 2 আকামতে আদায় করলেন। কি কারণে? মুজদালিফায় গিয়া মাগরিবের নামাজ তিনি কাজা করলেন, এশার আজানে 2 আকামতে আদায় করলেন। কি কারণে? বড় হিকমতের ভিতরে হে নবী এক ওয়াক্ত নামাজ কাজা করলেই কাফের হয়ে যায়, তো আপনার উম্মত দেখা যায় বাঁচার কোনো রাস্তা নাই। আপনি কাজটা করুন করিয়া জাহান্নামের মুখটার মধ্যে তালা লাগাইয়া দেন। আমার নবীর কত মান কত শান, কাবার চত্বরে দেখো চাইয়া আমার নবীর কি শান আর মান, সাফা মারোয়াতে চাইয়া দেখো আমার নবীর কি শান মান, মুজদালিফার দিকে চাইয়া দেখো আমার নবীর কি শান মান, মিনার দিকে চাইয়া দেখো, আরাফার দিকে চাইয়া দেখো। আল্লাহ কমাই ওয়াজি মিন শাইরিল্লাহ, যত কর্মকাণ্ড আমার নবীর নিদর্শন, আমার নবীর নিদর্শন, আমার নিদর্শন। আমার নবীরে যে মানলো সে আমারে মানলো, তারে যে চিনলো আমারে চিনলো, তারে যে সারলো আমারে সার হইলো। আমারে দেখতারতেন আমার নবী আমার, আমি হইলাম জাহের, নবী হইল মাজার। নবীজি কমান রানি ফিল মানামে ফাকাদ রা আল্লাহ হাক্কা, আমার নবী কয় আমার যে স্বপ্নে দেখছে সে যেন আল্লাহ দেখেছে। আমার এই দেখা আল্লাহ দেখার শামিল। ও আমার রানী রানী ফাকাদ রানী, আমার যে দেখছে নিশ্চিত দেখছে। ইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি আউলি, শয়তান কোনোদিন আমার সুরত ধরতে পারবে না। শয়তান বন্ডামি করিয়া ফির সাজতে পারে, আলেম সাজতে পারে, হাজি সাজতে পারে, নমাজি সাজতে পারে, কিন্তু নবী সুরত ধরতে পারে না, এমনকি খুদাও দাবি করতে পারে। আল্লাহ আমার নবীর সুরত আমি রেখে দিয়েছি, আমার নবীর সুরত আমি রেখে দিয়েছি, নবীর জন্য রিজার্ভ। আমার নবীরে দেখলেই আমার দেখা হয়ে যায়, আর দেখলেই সপ্তম দুজক হারাম হারাম হারাম। তাহলে নবীরে দেখলেই যদি সপ্তম দুজক হারাম। আবুল লাহাবে দেখছে না? দেখছে আবুল লাহাবে দেখছে না? দেখছে দেখছে কি দেখছে? আবুল লাহাবে দেখছে একটা দিল একটা নেই। হ্যাঁ, আমার 2টা দেওয়া দরকার আপনার, একটার বদল 2টা, 10টা। আচ্ছা, তাহলে দেখছে হ্যাঁ লেগে তো খারাপ। আবুল আহাব দেখছে, আবুল আহাব দেখছে 10 জনের মতো একজন, 10 জনের মতো। ছোটবেলায় পড়ছিলাম বইয়ের মধ্যে লেখা নূর নবী। আহা, এই গল্প আমার ছেলে হয় নাই, আমার ছেলে বিশেষ ক্যাডার। হ্যাঁ, এরা পাই নাই, 2 ছেলে বিশেষ ক্যাডার, এরা পাই নাই ওয়াজ করিয়াদের কাছে। আমি ছোটবেলায় দেখছি বইয়ের নাম প্রথম পাঠ, বইটার নামই প্রথম পাঠ, পাতা উল্টায় দেখি নূর নবী। সেকেন্ডারি স্কুলে যখন আসলাম এখন দেখি মহানবী, নূর নবীবাদ। যখন কলেজের বারান্দায় গেলাম তখন দেখলাম মহানবী। যখন ইউনিভার্সিটিতে পা রাখলাম তখন দেখি মানুষ মুহাম্মদ। ওরে বেয়াদবের দল, এর সাহিত্যিকের দল, তোরা সাহিত্যিক না তোরা কাফের, তোরা কে মুসলমান না মুসলিম? হে কি ষড়যন্ত্র নবীরে নিয়া, রেসালাত নিয়ে কি ষড়যন্ত্র। আমরা কি তৌহিদ পড়ি না? আমরা কি রেসালাত মানি না? তৌহিদ মানলেই আর রেসালাত মানলে স্বীকার করলেই মুসলমান হওয়া যায় না। যদি হয়তো তৌহিদ মানে ইহুদিরা, তৌহিদ মানে নাসারারা, তৌহিদ মানে হিন্দুরা, সবাই কিন্তু মুশরিক না, সবাই কিন্তু তিত্ববাদ না, সেখানেও তৌহিদের গান পাওয়া যায়। কিন্তু ক্যান্সেল বড়ই গাছের একটা আটি, কি বড়ই গাছের একটা আটি, আমার বাসা বুঝেন না আপনারা? আমি তো ময়মনসিংহের মানুষ, আয়াম যায়াম খায়াম কই, বুঝেন না?
হ্যাঁ বড়ই আঠি, বড়ইয়ের ভিতরে যে আঠি বিসি 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 গুড়া গুড়া কিশোরগঞ্জ গুড়া, এই বড়ই গুড়া। হ্যাঁ আমার বাড়ি কিশোরগঞ্জ জঙ্গল বাড়ি। বড়ই বিসির মধ্যে বিশাল একটা গাছ, চিন্তা করছেন? বড়ই বিচির মাঝে একটা বিশাল গাছ লুকাইয়া রইছে, যেমনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে মহান আল্লাহ লুকাইয়া আছে তেমনি তেমনি। বড়ই আটি বিচির মধ্যে বিশাল বড়ই গাছ, কাঁঠালের আটি বিচির মধ্যে বিশাল কাঁঠাল গাছ, লেচুর আটি বিচির মধ্যে বিশাল লেচু গাছ যেমনি লুকায়া রইছে, আমার নবী দুজাহার মধ্যে আল্লাহর তাওহীদ এমনি লুকায়া রইছে। নবীরে মানলে আল্লাহ মানা হয়ে যাবে, মাই ইউতির রাসূল ফাকাদা আতা আল্লাহ। এই জন্যই আলী এত বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন, নামাজ পড়লেন আল্লাহর জন্য, ছাড়লেন কার জন্য? হ্যাঁ কোরআন শরীফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম আলা আলাখির। হ্যাঁ আলীর উরুর মধ্যে আমার নবী আরাম করছে, ইত্য বছরে সূর্য পশ্চিম করছে অর্ধেকটা গোলার্ধের ভিতরে, একদিক দিয়ে নামাজের এশকের আগুন দাও দাও করে জ্বলতেছে। আলী জীবনে নামাজ কাজা করে নাই, একদিক দিয়ে নামাজের টান, আল্লাহর প্রেম, আর একদিক দিয়ে নবীজির টান, নবীর মহব্বতের প্রেম। আলী কয় নামাজ আনছেন আমার নবী, আমি আল্লাহরে চিনছি না, নবীরে মানছি, নবীরে চিনছি। যাক যাক যাক, কেস ডিসমিস, আমি খেদমত করেই যাই, এত্তাবা করে যাই, এতাত করে যাই, লম্বা কাহিনী বলতে চাই না। অবশেষে ফৌত হয়ে গেল নামাজ, তিনি কাঁদতেছেন, আমার নবী কাঁদো কেন, যে আমার নমাজ ফৌত হয়ে গেছে। এবার মালিকে কয় নামাজ পড়ি না, অসুবিধে কি তাহাতে? আলী কয় নামাজ ছাড়ছি আপনার জন্য, নামাজ ছাড়ছি আপনার জন্য, আমি কেন কাজা পড়ব? আয় কইতে কি আয় আইতে, ইশারা কি কাছে না দূরে? ইশারা কাছে না দূরে? আপনার সাথে কি আমিও তালে তালে? তাহলে ইশারা দেন আপনার বিবিরে, চা বানাও, বানাইব, গাড়ি ভাড়াও, ভাড়াইব, বৈরাও যামু, গাড়ি ভাড়াও। বিবি সাহেব মরার মতো ঘুমাইতেছে, ইশারার কাছে নেই। আর আমার নবী ইশারা দেশ সূর্য, তাহলে ইশারা ঘরে যাই, বিবি সাহেব আসছেন, আলহামদুলিল্লাহ, আমার ঘুমটা মাত্র লাগলো, আপনার জন্য অপেক্ষা ছিলাম, আসেন, কি খাইবেন? চা বানাবো, কফি বানাবো, সেটা মেসেজ করবো, একটু আরাম দিব, চাদরটা পাল্টাইয়ে দিব। তাহলে কি করে, কোনটা করবো? এটা তো করবো, কোন? এখন সব চলবে কি না? ঘরে আমার নবী দূরে না কাছে? ইশারা কি কাছে না দূরে? ইশারা কি কাছে না দূরে? কাছে কাছে কাছে, বিবির কাছে গিয়ে চাইলেই ইশারা দিলেই পাওয়া যায়। আমার নবী চাঁদের গোড়ায় দাঁড়ায় কয়, সূর্যের গোড়ায় দাঁড়ায় কয়, উল্টা যা, ওঠ ওঠ, উঠছে। এরে সূর্য কাফকের লাগি, বলে এই বাঁকা করে সোজা করার আগেই নিফাটছি, বেয়াদবি হয়েছে, এই জন্য আমার ভয় ভয় লাগে। সূর্যে নবীর আদব শিখলাম, এই বেকুফে কয় নবী আমরার মতো, এই নমাজি মোল্লায় কয় আমরার মতো, আবার মেশাক মারে ফাঁসক্ত, ফাগরি বান্ধে এত অক্ত।
আর নবীরে কয় আমরার মতো মানুষ দলিল লয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। হ্যাঁ, আল্লাহ কয় নবী গো তুমি কও তুমি কি? আল্লাহ কয় না, কয় নবীরে দিয়া। আর আমার নবী কয় মায়েশার কুলে বসা। কার কুলে? জোরে এখন কার কুলে? মায়েশা কি হয় আমাদের? আমার মা, আমার মা, আমার বাবা নাই দুনিয়ায়, 21 সালে ইন্তেকাল করছে। আমার বুড়ো মা যদি কয় বাবা আর তোমার কষ্ট দিতে চাই না, আমি একটা নতুন বিয়া করে নেই, আমি কি বাধা দিতে পারবো? মার অধিকার আসেনি? আর নবীগণের বিবি বিয়ার অধিকার আসেনি? কেন অধিকার নাই? কি কারণ? আমার বাবা মরে গেছে, নবীজি মরে নাই। আমার বাবা মরে গেছে, নবী মরে নাই। অনন্তকাল নবী হায়াতুন নবী, জিন্দা নবী। ইন্নাকা মাইয়াতুন ওয়া হুম মাইয়াতুন। সকালবেলায় ওই মোল্লারা প্রশ্ন তুলবে, কোরআন শরীফের আয়াত, ইন্নাকা মাইয়াতুন ওয়া হুম মাইয়াতুন। হে নবীর মৃত্যু আর তোর মৃত্যু একরকম হতে পারে না। নবীর মৃত্যু সাহাবীদের মৃত্যু একরকম হইতে পারে না। সাহাবীদের মৃত্যু আর তাবিঈদের মৃত্যু একরকম হইতে পারে না। তাবিঈদের মৃত্যু তাবিঈদের মৃত্যু একরকম হইতে পারে না। তাবিঈদের মৃত্যু আউলিয়া আইম্মাদের মৃত্যু একরকম হইতে পারে না। সাধারণ মানুষের মৃত্যু আর আলেমদের মৃত্যু একরকম হইতে পারে না, একরকম না। আলেম সারা রাত ঘুমাইব আর তুই সারা রাত জাগে আল্লাহরা ডাকবে, আলেমের ঘুম ওজনে ভারী হবে। লাখ লাখ শহীদ হইবে, সকলের বস্তা ভরা শহীদের গাঠটি এক পাল্লায় থাকলে আলেমের এক পুটা কলমের কালি তার চাইতেও আরো বেশি ওজন হবে। হ্যাঁ, তম ইন্নাকা মাইয়াতুন ওয়া হুম মাইয়াতুন। এই জন্যই আব্দুল্লাহ ইবনে নাজদি কিতাবুল শুবাহাতের মধ্যে লেখেন, কয়লা ইয়া সাইয়া কাইরুম মিন মুহাম্মাদিন। আমার হাতে লাঠিটা যে দেখছো রে, এই লাঠিটা মুহাম্মাদের চেয়েও শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ খান। সেই আব্দুল্লাহ ইবনে নাজদির ফতোয়া বর্তমানে কিংডম রাজ পরিবার, সারা দুনিয়ার যত ফিতনা, ফিলিস্তিনের উপর এমন গজব, ফিলিস্তিনি মুসলমানদের এই ধরনের নিপীড়ন, এই ধরনের নির্যাতন, একটা মাত্রই কারণ সিরিয়ার সমস্ত মুসলিম বিশ্বের সমস্ত অপরাধের দায়ী হলো আব্দুল্লাহ। সে কয়লাইয়া সাইয়া কাইরুম মিন মুহাম্মাদিন, আমার হাতের লাঠিটা মুহাম্মাদের চেয়েও উত্তম। কেন? লিয়ান্না কাতিলুল হায়াত, আমি লাঠিটা দিয়া সাপ মারতে পারি, ওয়ানাহাবিয়া অন্যান্য কাজগুলো করতে পারি, কিন্তু আমা মুহাম্মাদুন কাদ মাতা ইল্লা রাসূলুল্লাহ। শুধু সে একজন রাসূল বই আর কিছু নয়, সে মরিয়া গেছে। এর মৃত্যু, রাসূলের মৃত্যু এই আর এই, রাসূলের মৃত্যু চেঞ্জ এতটুকুই, এই আর এই। শহীদের মৃত্যু এই আর এই। তোমার আমার কোনো হাদিস নাই। শহীদের বেলা আল্লাহ কয় লা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার বারাগামে, যে সমস্ত ईमानदारরা मेरे बारगाह में, मेरे दरगाह में, मेरे दरबार में, मेरे रास्ते में शहीद हुआ, इनको मुंह से न कहो मुर्दा। লাতাকুলু লিমাই ইউকতালু, তাদের বলিও না তারা মরিয়া গেছে, বরং বলো জিন্দা জিন্দা, তোমাদের এই জ্ঞানী নাই, এরা জিন্দা। তাহলে প্রশ্ন করতে পারেন না, তাহলে কি তাদের জানাজা হয় নাই?
তাদেরকে কবরে দেওয়া হয় নাই, তাহলে আল্লাহ কি লাগি কয় এদের মুর্দা বলিও না, শুধু মুর্দা বলিও ও না, তারা জিন্দা। মাথা হাত কিছু দূরে গিয়ে কোয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আগে বলছে মুখটা দিয়ে কইও না তারা মারা গেছে, পরক্ষণে কয় অন্তরে ধারণাও করিও না মারা গেছে। শত শত কোটি কোটি শহীদ যদি হয় নবীজির তাবে হইতে হবে। নবীজির একটি গাম মুবারকের হাজার হাজার ভাগের অবশিষ্টির সমান হইতে পারবে না শহীদের মর্যাদা। একজন শহীদের বেলায় যদি এই হুকুম থাকতেও পারে, যিনি এর সব কিছুর মালিক আমার নবী, তার মর্যাদা কি হইতেও পারে? আমার নবী তো মরিয়া গেছে। ইন্নাকুম মাইয়াদুন হুম মাইয়াদুন। হ্যাঁ তর্জমা জানে, হ্যাঁ নেগেটিভ চিন্তা। মাইশা সিদ্দিকার কুলে নবীজি বলা বস গদ্দে বৈটা দা আব্দুল হক মাহাদিস দেহলভী মাদারিজের মধ্যে লিখতেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে একজন, তিনি কুল আমার রাসূল বসা ছিলেন, গুদ মে বৈঠা দা, আনন্দ ঘন করতেছিলেন। এই বোরা বাসর একটা মনে আছে বোরা রে, মনে আছে বাসর রাত্রি? আমার তো মনে আছে, স্বর্ণের কিছু না। আমার বাপের বিয়ার লেগে কইছেন, আমার বাপ 6 মাস ঢাকা ফালাই আছেন, আর আমি বিয়া করার জন্য কান পাততে শুনতাম দাদি কি কয়, বাপের কাছে কি কয় কবে হবে কান পাততে শুনছি। এই যে খাসা বাড়ির বিডের জানালার মধ্যে কান পাততে আমার দাদি কয় আমার নাতির আমি বিয়ে করাই আলাইমু, আমি দেখে যাবো, আমি খুশি বাঘ। আর আমার বাপের এই বিয়ার জন্য বলছিল আমার দাদা আমার দাদি 6 মাস ঢাকায় পালাইয়াছিল, আর তার সন্তান ওই বিয়ার লাগি ঘরের বিটের দরজার মধ্যে কান পাততে শুনি দাদি কি বলে। কই থেকে কই পরিবর্তন হয়ে গেল। হা 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 কি কথাটা। তো মা আয়েশা সিদ্দিকার কুলে বসে, আপনাদের খারাপ লাগতেছে? আমি তো ছাড়িয়ে দিই, আমি চাইছিলাম আরো আগে যাইতে গা, এখনই ছাড়িয়ে দিই। আহলে বাইতের ইশারা দিই, মাঝে মাঝে একটু দেই। এরা কয় আমরা নাকি কোনো ওয়াজ জানি না। আমি যে ওয়াজ জানি শোনার তাই না, এখনো তোমরা শিখছই না। দিয়াতের উপর, তাজিরের উপর, কাসাসের উপর, মহাকামাতের উপর, সারের উপর, আয়াতে মুতাশাবিহার উপর, যে কোনো চ্যাপ্টার 350 চ্যাপ্টার ছাত্র জীবনে মুখস্থ করিয়া আমি খুতবা পড়ি। এই যে মামদাদ খান আমলের খুতবা লেখা, এটা আমি পড়ি না, খুতবা দিয়ে আমার নিজের। হ্যাঁ সুন্নি জাতের আলেম দেহ বসে রয়েছে, এটা দুর্বল আলেম না, দেখা যায় বেহাসে আল্লাহ গান ধরে যদি ছাড়তো না। কথা বুঝতে পারছেন না? কালিমাত্র সব যদি একবার সুবল লই এলায় এর আর ফিরাইতে পারবেন না। কি 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 এ সমস্ত আলেমদের ইজ্জত করবেন, সম্মান করবেন, সালাম দিবেন, আদর করবেন, প্রাণ ছিঁড়ে খাওয়াইবেন, দিবেন, এদেরে দিবেন, ওহাবিদের দিবেন না, এদেরে দিবেন, এদেরে দিবেন, এদেরে দিবেন। বেতন বাড়াইয়া দিবেন, না বাড়ালে খেয়ে চলবে কেমনে? এদের বেতন বাড়ায় না লিখে চুরি করে। কথা বুঝছেন না? এবার তো কলাতে কেসি কলা খাইবেন হুজুর, পরে তো আবার সকালবেলা জিজ্ঞেস কলার কথা তো আর কইল না। আলহামদুলিল্লাহ। যখন পয়সা চাইছে, টাকা চাইছে, আস্তাগফিরুল্লাহ। মাগনা খাইলে, টাকা চাইলে, হ্যাঁ টাকা চাইলে আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ মোল্লা বহুত করছে দেশে, আর ধোকাবাজি করতাম না, ধোকাবাজির কাম সময় শেষ, ফুরাইয়া গেছে। তো মায়েশার কোলে নবীজি আরাম করতেছেন, ইভেন্ট টাইম হুজুর রান করতেছেন। মায়েশা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জান কই কি করছে? কি করছে? বুড়া হয়ে গেছি, আগের জুফিটা মারতাম পারি না, বুড়া হয়েছে তো।
72 এলার কিতে সাইডের ভরি কাম হারা কাল সাফা হানা স্যার কিছুই নাই কালি মুহের জোরে কই আমার শক্তি কো আছে আসলে আমার শক্তি নাই হারাই আলছি আগের শক্তিটা নাই তো এবার মা এসে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যাইবেন কই খোঁজাই গিয়া যাওয়ার কোনো রাস্তা নাই তা না তা যাই গিয়া আল্লাহু আকবার কর মাইশা সিদ্দিকার হাতের ওনার বন্ধনের ভিতরে আমার নবী পড়েছেন গেলে 3টা পন্থা আছে আদার্স 3 ওয়ে কয়টা পথ কয়টা হ্যাঁ উইদাউট সেকেন্ড কি ওয়ে নো এবার হুজুর হাসতেছেন মায়েশা কয় যাইবেন কেমনে লাভ দিতে হইব আর না নিজে ড্রপ দিতে হইবে আর না আমার হাতের বাদন ব্রোকেন ছিন্ন করতে হবে উইদাউট 3 পয়েন্টস আদার্স নো ওয়ে লাভ না ড্রপ না বাদন ছিন্ন আমার নবী সরাসরি চলে গেলেন উনার 2 প্রান্ত রয়ে গেল মায়েশা কয় এক চাদরে তলে ঘুমাই নবীর হাকিকত ছিলাম না তো ওয়াহাবিরা কি শুনবো এক বিছানায় শুয়ে আসি না মুস্তাহিদা ছিলেন মায়েশার মতো একজন জ্ঞানী মুস্তাহিদ কোন সাহাবীর মধ্যে নাই সেই মায়েশা কয় আমার নবীর নুকতা আমার নবীর বেদ আমার নবীর হাকিকত রহস্য আমি এক বিছানায় ঘুমাই বুঝলাম না বুখারী শরীফের হাদিস নবী কয় আইয়ুকুম মিসলি আয়েশা কেডা আছো তোমরা আমার মতো নবী কয় কেউ নাই আমার মতো ওয়াহাবিরা কয় নবী তিনি কান আমিও খায় তিনি ঘুমান আমিও ঘুমাই তিনি গ্রামে গঞ্জে বস্তিতে নগরে চলাফেরা করেন আমিও করছি সুখ দুঃখ ভাগাভাগি উনি করছেন না আমরাও করি কাজেই তিনি আমরার মতো ব্যবধানকালে ওনার কাছে ওই যে আমরার কাছে আসে না বোঝা যায় ওই লেহের বাপ নবী হইতো বেয়াদব কারে কয় আপনারা আমার ওয়া শুনছেন সবার মধ্যে হাসির চাপ দেখা যায় 1-2টা লোকের চেহারার মধ্যে যেমন সেইটা দেখা যায় কইলাম না মাথা মারিয়ে যে আমি দেখছি অনেক করে আমি ডাক্তার আছে নাই কি তখন আছে কি মনে ভ্যাকসিন যায় মনে একটা রং ধরে হ্যাঁ লোকটা ময়লা হইলে কি চেহারা তো ময়লা না এটা নূর চমকাইতেছে আমার থেকে বেশি এই যে দেখেন সাইয়া এটা কোন নূর হ্যাঁ কইলে আমার বালা কালাই আমার গলার মালা যদি এইটা তাকে কথা বুঝছেন না বুঝতে রাখেন ইশারা একটু ইশারা তা আমার নবী কোন আইয়ুকুম মিসলি আমার মতো কেহই নও মা তাহাদি বুখারীতে আরেকটা হাদিস এটা বুখারী লিয়ে দৌড়ায় বুখারী যাইতেছি আরেকটা হাদিস আছে ইন্নী লাস্তু কা আহাদিম মিনকুম তোমাদের মধ্যে কেহই নও আমার মতো আল্লাহু আকবার কর মা তাহাদি বুখারীতে আরেকটা হাদিস আছে ইন্নী লাস্তু কাহায়াতিকুম আমি দেখতে তোমাদের মতো এমনি আপনার সামনে দেখা যায় হাকিকত আমি তোমাদের মতো নই আমি মিনাল্লাহ নূর আল্লাহর পক্ষ থেকে নূর নূরের অবস্থা বড় সূক্ষ্ম এই চোখ দিয়ে বোঝা যায় না গান দিয়ে বোঝা যায় না কর্ণ দিয়ে বোঝা যায় না ত্বক দিয়ে বোঝা যায় না কলব দিয়ে বোঝা যায় না লাশ দিয়ে বোঝা যায় না পঞ্চ ইন্দ্রিয় দিয়ে নবুয়তের মাপ দেওয়া যায় না এটা নূর নূরুন আলা নূর হ্যাঁ হ্যাঁ মেরে মাফে নবীও খাইছেন আমিও খাই তো নবী খাইল নূর তুই খাইলে কি হ্যাঁ যদি খাইলে ঠিক মতো টিলা করুক না ল ইমামতি শেষ এটা কইতে আনলাম রে ইমাম তো ধ্যানদার দেখা যায় এ ফাট না ফাট সম্পর্কে খাইলি নাই লঙ্গির মধ্যে এটা কি দেখা যায় গর্দ উজালা করিয়া লাইছে হ্যাঁ আর আমার নবীজির নূর প্রস্রাব মুবারক পায়খানা মুবারক আমাদের দলিল না তোমাদের দলিলে রয়েছে আজকে দরুদ শরীফ পড়লে ক্যাম্প করলে তোমরা মাথা খারাপ হয়ে যাও কারণটা কি তোমাদের কিতাবগুলো দেখো মসজিদের ভিতরে ঢুকো ফাজাইলে দরুদ
এই বইয়ের চ্যাপ্টার লুকায়ালতে আছে, আমার কাছে কপি আছে 3 কপি, অনেকের কাছে আছে, বাংলাদেশের সুন্নিদের কাছে। এদের বইগুলো সংরক্ষণ করবেন, এরা কিন্তু বই লুকিয়ে ফেলতেছে। ওই ফাজাইলে দরুদের মধ্যে পরিষ্কার লেখা আছে 96 জায়গা দরুদ শরীফ পড়া সুন্নাত। কত জায়গায়? 96 জায়গা দরুদ শরীফ পড়া সুন্নাত। আল্লাহু আকবার কোন। এর মধ্যে সবচেয়ে বড় সুন্নত হলো আজকের এই মাহফিলে যে আমরা দরুদ পড়লাম। আল্লাহু আকবার কোন। সেই দরুদের তারিফ করতে গিয়ে ইমাম জালালউদ্দিন সিয়ুতি লিখতেছেন যে বসে বসে একবার দরুদ শরীফ পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এতটুকু একবার পড়ছে। আল্লাহু আকবার। এখন সে দাঁড়াইতেছে, দরুদ পড়ে কি করতেছে? বসে দরুদ পড়া কি সুন্নত, বসে দরুদ পড়া সুন্নত। আর তাহিয়াত কি বসে পড়েন না খাড়িয়া পড়েন? আবার দাঁড়ায়ও পড়াও সুন্নত। আল্লাহু আকবার করুন। এখন দাঁড়াইতেছে, বসইয়া ব্যক্তি একবার পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহু আকবার কোন। এখন শুধু দাঁড়াইতেছে, এখনো দাঁড়াই নাই। ইমাম জালালউদ্দিন সিয়ুতি কোন গুফিরাল্লাহু আইয়াকুমা, দাঁড়াইবার আগেই তার জিন্দিগির সব গুনাহ মাফ হয়ে গেল। তার গুনাহ কি হয়েছে? মাফ হয়ে গেছে। এখন দাঁড়াইয়া এইভাবে অনুরূপভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আর পরে না, বসতে চাইতেছে। ইমাম জালালউদ্দিন সিয়ুতি কোন গুফিরাল্লাহু আইয়াকাদা, বসবার আগেই তার জিন্দেগির গুনাহ মাফ মাফ মাফ। এখন প্রমাণ হয়ে গেল দরুদ শরীফ বসে পড়া সুন্নত, একটু দাঁড়ায় যাওয়া সুন্নত, দাঁড়ায় একটু দরুদ শরীফ পড়া সুন্নত, আবার বসে যাওয়া সুন্নত। আজকের যে দরুদ শরীফ পড়লাম এইটা প্রকৃত সুন্নত, নবীজির মাদ্রাসার সুন্নত। এইভাবে সাহাবীদের নিয়ে নবীজি দরুদ শিক্ষা দিতেন, পড়তেন। আল্লাহু আকবার গণ। অতএব দরুদের উপরে কোনো দ্বিমত থাকার কিছু নেই। 96 জায়গায় তোমাদের এই কিতাবে রয়েছে। তোমাদের হুজুর কি আমার এক গাড়ি মেয়ে দেখে হুজুর, তাহলে আমি তো আপনার চিনি, আপনার রেসবি সব না? জি। এখন আমার রেসবি দেখেন না, আমার শরম করে। কেলে দেখেন না, হেডার করলাম না, ফেতনা করতে চাই না, ভালো হয়ে যান। যে রেসবি সাহেবের লাগে এতদিন পাগল ছিলাম, হ্যাঁ, 1200 কিতাবের লেখক, তিনি বইয়ের লেখা এজিদে ভালো কোয়া যাবে না, মন্দ। আমার এই রেসবিগিরি আর দরকার নাই, তোমরা আলু এগুলো, আমি তোমাদের বাধাও দিই না, আমি আইনি নাই। আমার বাপে ভুল করবো, আমি তাই ছাড়তাম না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আমার যে শাইখ সাইফুর রহমান যাবি, তিনিও ভুল করলে ছাড় নাই, তিনিও ভুল করলে ছাড় নাই। তিনির তালাক দিলে আমার ইমান যাবে না, তারে তালাক দিলে আমার ইমান যাবে না, অমুক এই দেশের বেকালেম তালাক দিলে আমার ইমান যাবে না। কিন্তু আমার নবীকে একটু এদিক সেদিক করলে আমার ইমান শেষ। আহলে বাইতকে এদিক সেদিক করলে ইমান শেষ। হ্যাঁ, ইমান শেষ। ইমাম হাসান হুসাইনকে এদিক সেদিক করলে ইমান শেষ। মা ফাতেমার এদিক সেদিক করলে ইমান শেষ। তাদের দুশ্মনদের সাথে মিত্রতা করলে আমার ইমান শেষ। আমাদের আমরা শিয়া হয়ে গেছি। ভাই ঠিকই আছে, আমি আহলে বাইতকে ভালোবেসে নবীর দুশ্মনদেরকে ঘৃণা করে যদি যদি আমি এই শিয়া হয়ে থাকি, আলহামদুলিল্লাহ। তবে আমি দেখছি তোমরা শিয়াদের সাথে আড্ডা মারো, এই ভিডিও আমার কাছে আছে, বেশি বাড়াবাড়ি করো না। হ্যাঁ, তারা কারণ দেখে আমার বাড়ির কাছে ওয়াজ করে, আমরা ওনারা সিটি দিছি, আস্তাগফিরুল্লাহ দাজ্জাল, কত বড় কাজ্জাব, কোটি টাকার চ্যালেঞ্জ দেয়। আরে ব্যাককলের ব্যাককল, এখনো বলে যাইতেছি বৈরবের যে কোনো স্থানে আমার শাইখ বসে থাকবে, আমি তোমাদের চ্যালেঞ্জ গ্রহণ করলাম, কত টাকা নিতে চাও নিবা। এই টাকা দেওয়ার ক্ষমতা ইনশাল্লাহ আছে, কত টাকা নিতে চাও দিব, কিন্তু মাগর সামনে আইবা না। তারপরে বলছি আমার কাছে 80 জন মুস্তাহিদের রেকর্ড আছে, আমি সাবমিট করবো হাইকোর্টে। তোমাদের কাছে একজন মুস্তাহিদ যদি থাকে সেটা সাবমিট করবা, যদি প্রমাণ করতে পারো মুআবিয়া মুনাফিক না, আমি তোমাদের একটা দলিল মেনে নিব, আমার 80টা বাদ দিয়ে দিব। এর চাইতে সহজ আর কি দেখাবো?
আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, নবীর পক্ষে যেন থাকতে পারি, আহলে বায়তের পক্ষে থাকতে পারি। আমি আপনাদের এই দেশে এই আজকে নতুন এই নিয়ে 3টি মাহফিল পানেশ্বরের জমিনে, আমার অনেক অতীতে অনেক প্রায় 40 বছর আগে সম্ভবত আমি ওই দিকে আসছিলাম, কিন্তু অনেক মুরব্বীর আমি দেখিনি, কাউরে দেখি না, অধিকাংশ মুরব্বী নাই। হ্যাঁ নাই, হ্যাঁ এই আর আপনাদের দেশে যখন শেরে বাংলা আজিজুল হক রহমতুল্লাহ হুজুর বহস করে, তখন আমার বয়স সম্ভবত 12 বছর। আমি আব্বার কাছে স্টোরি শুনছি। তো আমরা রাসূল পাকের মহব্বত একটু দাঁড়িয়ে দরুদ সালাম জানাই, ইয়া নবী সালাম ইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ। आइए पानेश्वर जमीन के रातों की हवा, सारी तरफ नजर फरमा, सारी तरफ नजर फरमा। ईद आज़म की महफिल सजी हुई, सारी तरफ से दुम परी, सारी तरफ से जुम उठी, सबके मुँह में एक ही बोली, आए अहले बायत आए नबी नबी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका तलअल बद्रु अलैना मिन सनियातिल विदाई वजब शुक्र अलैना मादा हिदाई या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका वसता अले अबाका सदक़े नूरे फ़ातिमा का और शहीद करबला का और शहीद करबला का गम्मा हो रोज़े जाज़ा का या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलवातुल्लाह या नबी या रसूल लाखों सलाम या अली लाखों सलाम ओ कुमा फातिमा लाखों सलाम ओ कुमा फातिमा लाखों सलाम या हसन या हुसैन लाखों सलाम या हसन या हुसैन लाखों सलाम बलगल उला बिकमालिही दुआ उन्हीं को दुआ बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा দোয়াটা আপনি করবেন, আমার লয় করবেন, দোয়া করলে আমার সঙ্গে একটা কথা দিবেন। আমি মেহমান, দিবেন তো? কেটে কেটে দিবেন দেখি, আমার অনুরোধ, আমি কষ্ট পাবো।
শেষ বক্তা, ওনার আলোচনা শুনে ওনার কাছে দোয়া নিয়ে সবাই যাবেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। জি 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 জি।